বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে যখন তখন ঘন কালো মেঘ প্রবেশ করতে পারে এবং বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের দক্ষিণে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টি থাকবে, উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট উঠে এসছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, অসম, মণিপুর এদিকের আবহাওয়ার অর্থাৎ আপডেট সম্বন্ধেও আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আপনারা সরাসরি দেখেন, অর্থাৎ এই মুহূর্তের লাইভ আপডেটে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপের প্রভাবে কিছুটা ঘন কালো মেঘ বাংলাদেশের উপকূলের জেলা আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন অধিকাংশ জেলায় কিন্তু কিছুটা মেঘ অগ্রসর হচ্ছে, যেমন কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, নিউটাউন, বাদুরিয়া, হিঙ্গলগঞ্জ, তাকি, বারুইপুর, খেতালা, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, কোলাঘাট দেখতে পাচ্ছেন, বাগনান, আমতা, জঙ্গলপাড়া, খানাকুল, ঘাটাল, পাঁশকুড়া, বালিচক থেকে শুরু করে তমলুক দেখতে পাচ্ছেন, মহিষাদল, ময়না, সেবাং, পিংলা, এদিকে ডায়মন্ড হারবার, জয়নগর, মাঝিলপুর থেকে শুরু করে এদিকে সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জায়গা যেমন কুমারীমারি, গোসাবা, ঝাড়খালি থেকে শুরু করে এদিকে কাকদ্বীপ, এদিকে রায়দিঘি, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এদিকেও কিন্তু কিছুটা আমরা ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি এবং বৃষ্টিও কিন্তু থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিবেশ রয়েছে বেশ কয়েকটি জায়গায়, চাকুলিয়া, ঝাড়গ্রাম সাইডে। পাশাপাশি বাংলাদেশের কলাপাড়া, মাথাবেরিয়া, শ্যামনগরের দিকেও আমরা কিছুটা ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি। তো সরাসরি বৃষ্টি বজ্রমুডেই যাই, তাহলে আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে বোঝাতে পারবো। দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটি নিম্নচাপ রয়েছে, যে নিম্নচাপটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে আমাদের পশ্চিমবঙ্গ এবং ওড়িশার বুকে রয়েছে, যার জেরে ওড়িশার কামাখ্যানগর, ভুবনেশ্বর থেকে শুরু করে বালাসোর থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন জলেশ্বর, বীরপাড়া থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন, পাশাপাশি এদিকে ভুবন থেকে শুরু করে ভদ্রাক সমস্ত জায়গায়, পুরীর সমুদ্র এদিকেও মোটামুটি আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে দীঘার দিকেও দেখতে পাচ্ছেন, দীঘা, মন্দারমণি থেকে শুরু করে এদিকে কাথি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় আমরা এই মুহূর্তে কিন্তু বৃষ্টি মোটামুটি লক্ষ্য করতে পারছি। তো উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি, উত্তরবঙ্গের দিকে এই মুহূর্তে আকাশ মোটামুটি পরিষ্কারই রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং মোটামুটি আকাশ পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, গঙ্গারামপুর, মালদা, দিনাজপুরের দিকেও আকাশ পরিষ্কার। তবে আস্তে আস্তে যখন দক্ষিণের দিকে আপনারা আসবেন তখন কিন্তু দেখতে পারবেন মোটামুটি বৃষ্টির পরিবেশ থাকছে। অর্থাৎ এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দুমকল, করিমপুর এদিকে কিন্তু কিছুটা মেঘ, হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। সিউড়ি, রামপুরহাট, দমকা, বোলপুর, কাটোয়া, গুসকরা এদিকেও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টির পরিবেশ থাকছে। আবার অন্যদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, বাদুরিয়া, চাকদা, বর্ধমান, এদিকে সোনামুখী বা বাঁকুড়া এদিকেও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি মেঘ কিন্তু থাকছে এবং কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে মোটামুটি আকাশ পরিষ্কার, আমরা পরিষ্কার কিন্তু লাইভ আপডেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারাও পরিষ্কার দেখতে পাচ্ছেন। বাংলাদেশের মেরপুর, আলমডাঙ্গা থেকে শুরু করে দামুদা এদিকে দেখতে পাচ্ছেন, মাগুরা থেকে শুরু করে ফরিদপুর, যশোর, লোহাগড়া এই সাইডে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা। ত্রিপুরার দিকে হালকা মেঘ থাকলেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। অন্যদিকে যদি দেখি, অসমের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কারই বলতে পারেন। দেখতে পাচ্ছেন অসম জুড়ে আকাশ পরিষ্কার, উত্তরের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে। উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ আকাশ মোটামুটি পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি। তবে বিকেলের দিকে যদি আমরা দেখি, ধরুন ওই 3টে থেকে 4টে নাগাদ যদি আমরা দেখি, তাহলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে। যেমন বিশেষ করে যদি দেখি, চাকুলিয়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে গোয়ালতর, এদিকে খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, এদিকে চন্দ্রকোনা, এদিকে বলরামপুর দেখতে পাচ্ছেন, জামশেদপুরের দিকেও মোটামুটি বৃষ্টি এবং পুরুলিয়ার দিকে কিন্তু বিকেলের দিকে কিছুটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা। রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সাইডেও মোটামুটি বৃষ্টি কিন্তু বাড়বে এবং ওড়িশার দিকে তো ভারী লেভেলের বৃষ্টি থাকছে এবং উপকূলের জেলাগুলিতে ধরুন ওই 40 থেকে 50, কোথাও কোথাও 60 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে বিকেলের দিকে ত্রিপুরার দিকে আমরা কিছুটা দেখতে পারবো হালকা হালকা মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলা যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, ইসলামপুর সাইডে এমনকি গ্যাংটকের সাইডেও কিছুটা আমরা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে
পারছি। তো বুঝতে পারলেন কোথায় কোথায় বৃষ্টি থাকবে, কেমন আবহাওয়া রয়েছে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে পরিষ্কার আমরা জানিয়ে দিচ্ছি। রাত্রের দিকে উত্তরের ওপরের 5টি জেলায় ভারী লেভেলের বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। অসমের দিকেও রাত্রের দিকে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ধুবড়ি, গুয়াহাটি, তেজপুর এই সাইডে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকদিন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 4 তারিখ 5 তারিখ থেকে শুরু করে। এদিকে 6 তারিখও দেখতে পাচ্ছি হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। 7 তারিখও মোটামুটি দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কারই থাকবে। 7 তারিখে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। 8 তারিখে মোটামুটি দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার, তবে উত্তরের দিকে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই ছিল মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। তাপমাত্রা নিয়ে যদি আপনাদেরকে জানিয়ে দিই, তাপমাত্রার ক্ষেত্রে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন এই মুহূর্তে যদি আমরা দেখি দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে। উত্তরবঙ্গের দিকে যদি আপনারা দেখেন 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রয়েছে উপরে 5টি জেলায়। দক্ষিণবঙ্গে মূলত তাপমাত্রা 28 থেকে 29-এর ঘরেই আমরা দেখতে পাচ্ছি। মালদা থেকে আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। অসমের দিকে 33-34-এর ঘরে রয়েছে তাপমাত্রা। বাংলাদেশের পূর্ব দিকে দেখতে পাচ্ছেন সিলেটে 33, ময়মনসিংহ 30, কালাই রংপুর 31 থেকে 32, তবে দক্ষিণের দিকে তাপমাত্রা 28 থেকে 29-এ রয়েছে। ত্রিপুরার দিকেও তাপমাত্রা মোটামুটি দেখতে পাচ্ছি 30 থেকে 31-এর ঘরেই রয়েছে। তো বুঝতেই পারলেন যা আবহাওয়ার আপডেট ছিল আজকে সেটা আপনাদেরকে দিয়ে দিলাম। তো পরবর্তীতে নতুন ভিডিওর সাথে দেখা হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।